আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম মেগা ক্রোকোডাইল। রহস্যময় এক দ্বীপে একমাত্র ভাইকে বাঁচাতে গিয়ে সবাই হিংস্র কুমিরের কবলে পড়ে। একের পর এক তাদের সবাইকে হিংস্র কুমিরগুলো ছিঁড়ে খেতে শুরু করে। শেষ পর্যন্ত তারা কি রহস্যময় সেই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পেরেছিল? এটাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি জাহাজ দেখতে পাই, যেটা গভীর সমুদ্রে তীব্র ঝড়ের কবলে পড়েছিল। জাহাজে অবস্থান করা ক্রু মেম্বার ও নাবিকরা ঝড়ের কবল থেকে বাঁচার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। প্রবল ঝড়ে জাহাজটি মুহূর্তের মধ্যেই সমুদ্রের গভীরে তলিয়ে যায়। বেঁচে যাওয়া জাহাজের বাকি নাবিকরা সমুদ্রের স্রোতের সাথে ভাসতে ভাসতে রহস্যময় এক দ্বীপে এসে পৌঁছায়। বেঁচে যাওয়া ক্রু মেম্বার ও নাবিকরা দ্বীপের কিনারা থেকে কিছুটা ভেতরে প্রবেশ করলে তারা দেখতে পায় এই দ্বীপের গাছপালা থেকে শুরু করে প্রায় অনেক কিছুই দেখতে আকারের চাইতে অনেকটাই বড়। সবাই অনেক ভয় পেয়ে যায়। এই দ্বীপের নাম ছিল হেল আয়ারল্যান্ড, অর্থাৎ নরকের দ্বীপ। এই দ্বীপকে কেন নরকের দ্বীপ বলা হয় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সবাই অনেক ক্ষুধার্ত ছিল, এই জন্য দ্বীপের আশেপাশে তারা খাবার খুঁজছিল। খাবার খোঁজার সময় তারা পাথরের পাশে কিছু ডিম দেখতে পায়, যেগুলো আকারে অনেকটাই বড় ছিল। ডিমগুলো আসলে কোন প্রাণীর তারা সেটা বুঝতে পারে না, এবং ডিমগুলো সেখান থেকে নিয়ে সেগুলো সবাই খেতে শুরু করে। কিন্তু চোখের পলকেই হঠাৎ সেখানে কিছু কুমির এসে সবার উপরে আক্রমণ করে দেয়। অর্থাৎ তারা যে ডিমগুলো খাচ্ছিল সেগুলো আসলে কুমিরের ডিম ছিল। এবং এই দ্বীপকে নরকের দ্বীপ এই জন্য বলা হতো কারণ পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীর বসবাস এখানেই ছিল। ডিমগুলো সেখানে রেখে সবাই পালানোর চেষ্টা করলে তাদের অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে, কারণ বিশাল আকৃতির এক কুমির এসে মুহূর্তের মধ্যেই তাদের সবাইকে খেয়ে ফেলে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে অন্যদিকে আমরা কিছু বাচ্চাদের সমুদ্রের কিনারায় ফুটবল খেলতে দেখি। বাচ্চারা ফুটবল খেলার সময় বলটা কিছুটা দূরে চলে গেলে তাদের মধ্যে একটি বাচ্চা ফুটবল আনতে যায়, কিন্তু সামনেই কিছু একটা দেখে বাচ্চাটি ভয়ে চিৎকার করে ওঠে। কিছুক্ষণের মধ্যেই সেখানে দলে দলে মানুষের ভিড় জমা হলে আমরা দেখতে পাই বিশাল আকৃতির একটি মৃত কুমির সেখানে পড়ে আছে। গল্পের প্রধান চরিত্র লুহান কুমিরটি দেখে বলে, এই কুমিরটি হেল আইল্যান্ড থেকে এখানে এসেছে। কুমিরটি মৃত হলেও এর সাথীরা জীবিত থাকতে পারে। আমাদের জলদি এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নয়তো কুমির আমাদের সবাইকে খেয়ে ফেলবে। লুহানের কথা শুনে গ্রামবাসীরা হাসতে থাকে, কারণ হেল আয়ারল্যান্ড এখান থেকে শত শত মাইল দূরে ছিল। ওখান থেকে কুমির এত দূর কোনোভাবেই আসতে পারবে না। সবাই লুহানকে নিয়ে উপহাস করে, কারণ সবসময় সে নেশা করত। এই সব কিছু সে নেশার ঘরেই বলছে। গ্রামবাসীরা এমনটাই মনে করে। পরের দৃশ্যে আমরা লুহানকে তার অফিস রুমে দেখতে পাই, যেটা ছিল একটি বোটের মধ্যে। আসলে লুহান একজন রিসার্চার ছিল। ওশিয়ান রিলেটেড সব ধরনের খোঁজখবর সে খুব ভালোভাবেই জানত। লুহান তার অফিস রুমে অবস্থান করার সময় ভ্যান নামের এক ব্যক্তি ব্রিটকেস ভর্তি টাকা নিয়ে এসে লুহানকে বলে, আমি শুনেছি হেল আয়ারল্যান্ডে তুমি এই পর্যন্ত 2বার গিয়েছ, এবং 2বারই কোনো ধরনের ক্ষতি ছাড়া তুমি নিরাপদে ফিরে এসেছ। এজন্য আমরাও হেল আইল্যান্ডে যেতে চাই। তুমি আমাদের সেখানে নিয়ে যাবে। এর জন্য আমি তোমাকে কোটি কোটি টাকা দিব। ভ্যানের কথা শুনে লুহান বলে, আমি তোমাদের নিয়ে যেতে পারবো না। তোমাদের কোনো আইডিয়া আছে ওই দ্বীপ কতটা ভয়ঙ্কর? ওখানে প্রায় 3000 হিংস্র কুমির রয়েছে। এছাড়াও অদ্ভুত সব হিংস্র প্রাণীর বসবাস ওখানে রয়েছে। যদি মরার ইচ্ছা না থাকে তাহলে এখান থেকে চলে যাও। লুহানের কথা শুনে কেনা নামের এক মহিলা চরিত্র বলে ওঠে, কিছুদিন আগে সমুদ্রে রিসার্চ করার জন্য আমার ভাই একটি জাহাজ নিয়ে গিয়েছিল, কিন্তু 6 দিন পার হয়ে গেলেও তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমার ভাইয়ের লাস্ট লোকেশন ছিল হেল আয়ারল্যান্ড। আমি জানি আমার ভাই এখনও জীবিত রয়েছে। যেভাবেই হোক হেল আয়ারল্যান্ড থেকে ওকে আমি ফিরিয়ে আনব। কেনার কথা শুনে লুহান বলে, আমার মনে হয় না তোমার ভাই এখনও বেঁচে রয়েছে।
তাই এর থেকে ভালো হয় তোমরা ফিরে যাও। কেনা এসব কথা শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে লুহানকে বলে, আমি জানি তোমার স্ত্রী হেল আইল্যান্ডে রিসার্চ করতে গিয়েছিল, কিন্তু এরপর সে আর কখনোই ফিরে আসেনি। তুমি এই পর্যন্ত 2 বার হেল আইল্যান্ডে তাকে খুঁজতে গিয়েছ, কিন্তু তোমার স্ত্রীকে সেখানে খুঁজে পাওনি। স্ত্রীর স্মৃতিগুলো তোমাকে আজও ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি সম্ভব হয় অন্তত আমার ভাইকে খোঁজার জন্য সাহায্য করো। কথাগুলো বলে কেনা সেখান থেকে চলে গেলে লুহানের অনেক আফসোস হয় এবং শেষ পর্যন্ত সে কেনাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই একটি প্লেন নিয়ে হেল আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লুহানের হাতে হেল আইল্যান্ডের একটি ম্যাপ ছিল, যেটা সঠিকভাবে তাদের রাস্তা দেখাবে। কিছুক্ষণ পর সবাই আয়ারল্যান্ডের কাছাকাছি পৌঁছালে লুহান সবাইকে প্লেন থেকে জাম্প করতে বলে, কারণ আয়ারল্যান্ডে ল্যান্ডিং করার মতো কোনো জায়গা নেই। লুহানের কথা মতো সবাই প্যারাশুটের সাহায্যে আয়ারল্যান্ডে জাম্প করে এবং নিরাপদে আয়ারল্যান্ডে অবতরণের পর তারা একসঙ্গে ম্যাপ দেখে সামনের দিকে এগোতে শুরু করে। তারা ড্রোনের মাধ্যমে কেনার ভাইয়ের লোকেশনটি খোঁজার চেষ্টা করছিল, কারণ আয়ারল্যান্ডে এমন কিছু উঁচু উঁচু জায়গা ছিল যেখানে পৌঁছানো অসম্ভব ছিল। তারা বন্দুকগুলো লোড করে নিয়ে কেনার ভাইয়ের লোকেশন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় চারিদিকে শুধু মানুষের হাড়গোড় পড়ে আছে। তারা ভীষণ ভয় পেয়ে যায়। কেনা পাশেই তার ভাইয়ের বোর্ড দেখতে পায়, এতে করে সে কনফার্ম হয়ে যায় তার ভাই এখানে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত তার ভাই বেঁচে রয়েছে কি না এটা সে বুঝতে পারে না। ভাইকে খোঁজার জন্য কেনা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। লুহান সবাইকে ম্যাপ অনুযায়ী রাস্তা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তারা হাঁটতে হাঁটতে বিশাল বড় একটি গুহার সামনে এসে পৌঁছায়। গুহার বাহিরে মানুষের ছেঁড়া জামা কাপড় পরেছিল, যেগুলো দেখে সবাই ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করতেই তারা সামনেই মানুষের লাশ দেখতে পায়। লাশটা পচে গিয়ে অনেক গন্ধ বের হয়েছিল। লাশটি দেখে তারা বুঝতে পারে লাশটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে, কিন্তু লাশটির শরীরে কুমিরের আক্রমণের কোনো ক্ষতচিহ্ন ছিল না। তারা বুঝতে পারছিল না আসলে লোকটার মৃত্যু কিভাবে হয়েছে। লুহান এসব বিষয় নিয়ে কথা বলার সময় সে গুহার উপরে তাকিয়ে দেখতে পায় গুহার মধ্যে অসংখ্য শেল ঘোরাফেরা করছিল এবং এই শেলগুলোই লোকটির রক্ত চুষে খেয়েছে। লুহান তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে বাইরে বের হয়ে আসে, কারণ শেলগুলো তাদের শরীরের সংস্পর্শে আসতেই চামড়ার ভেতরে ঢুকে যাবে এবং শরীরের সমস্ত রক্ত শেলগুলো চুষে নেবে। গুহা থেকে বাইরে বেরিয়ে আসার পর তাড়াতাড়ি করে সবাই জামাকাপড় খুলে সেগুলো পরিষ্কার করে নেয়, কিন্তু এর মধ্যেই একটি শেল কেনার হাতের মধ্যে ঢুকে গিয়েছিল। কেনা ব্যথায় চিৎকার করতে লাগলে লুহান চাকুর সাহায্যে হাতের সামান্য চামড়া চিরে শেলটাকে বের করে নেয় এবং ভালোভাবে কেনার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। সবাই ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ এইরকম হাজারো বিপদ তাদের সম্মুখীন হতে হবে। কেনার হাতে ব্যান্ডেজ করার সময় লুহান সামনেই বিশাল বড় এক জন্তুর পায়ের ছাপ দেখতে পায় এবং এই পায়ের ছাপ কোনো সাধারণ প্রাণীর হতে পারে না। লুহান সবাইকে বলে, এটা কোনো ডাইনোসরের পায়ের ছাপ হতে পারে না, কিন্তু কোনো মিউট্যান্ট কুমিরের পায়ের ছাপ হতে পারে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এসব কথা বলে লুহান ম্যাপ দেখে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর আসার পর ভ্যান তার পায়ের কাছে একটি ওয়ালেট খুঁজে পায়, যেটা ওঠানোর পর সে দেখতে পায় ওয়ালেটটি কেনার ভাই শনের ছিল, অর্থাৎ হতে পারে শন এখনও বেঁচে রয়েছে। কেনা ওয়ালেটটি দেখার সময় তারা আশেপাশে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা জলদি আওয়াজটি অনুসরণ করে এগিয়ে গেলে দেখতে পায় একজন আগন্তুক কুমিরের হাত থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছিল। কেনাও সবাই তাড়াতাড়ি করে লোকটিকে কুমিরের হাত থেকে বাঁচিয়ে নেয়। কেনা লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভাইয়ের সাথে এখানে এসেছিলে? আমার ভাই কোথায়? লোকটি কোনো কিছু বলার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দেখা যায় সন্ধ্যা ঘনিয়ে আসায় সবাই এক জায়গায় শেল্টার তৈরি করে এবং রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতের বেলা ওই লোকটার জ্ঞান ফিরলে সে বলে,
তার নাম নাথান। সে একাই এই জঙ্গলে এসেছে। শন নামের সে কাউকে চেনে না। লোকটির মুখ থেকে এসব কথা শুনে কেনা অনেক হতাশ হয়ে পড়ে, কারণ এত বড় আয়ারল্যান্ডে আদৌ তার ভাই বেঁচে রয়েছে কিনা এসব নিয়ে সে চিন্তা করছিল। রাতটা কোনোভাবে কাটানোর পর পরের দিন সকালবেলা তারা আবারও যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর আসার পরেই তাদের টিমের একজন মেম্বারকে হঠাৎ করেই কিছু একটা টেনে নিয়ে যায়। লুহান তার টিমের সদস্যকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সে দেখতে পায় মানুষ খেকো গাছগুলো তাদের খাওয়ার জন্য অপেক্ষা করছিল। লুহান অনেক অবাক হয়ে যায়, কারণ এই গাছগুলো শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়, কিন্তু হেল আইল্যান্ডে এই গাছগুলো কিভাবে আসলো। লুহান তাড়াতাড়ি করে মানুষ খেকো গাছটির ডাল কেটে টিম মেম্বারকে উদ্ধার করে এবং জলদি সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করে কিছুটা দূরেই মানুষের কাটা মাথা ও শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ পড়ে আছে। অন্তত পক্ষে 20 থেকে 30 জন মানুষকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আশেপাশের দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ মানুষ খেকো গাছগুলো মানুষকে এভাবে খণ্ড খণ্ড করে খেতে পারবে না। অন্য কোনো হিংস্র প্রাণী এটা করেছে। ভ্যান এসব দেখে বলে, কেনা, আমার মনে হয় না তোমার ভাই এখনও বেঁচে রয়েছে। এমন ভয়ানক জায়গায় সারভাইভ করা অসম্ভব। আমাদের ফিরে যাওয়া উচিত, নয়তো আমরা সবাই মারা পড়ব। ভ্যানের কথা শুনে কেনা ভীষণ রেগে যায়, কারণ তার এখনও বিশ্বাস ছিল তার ভাই বেঁচে রয়েছে। কেনা সবাইকে বলে, তোমরা চাইলে এখান থেকে চলে যেতে পারো, আমি একাই আমার ভাইকে খুঁজে বের করব। এসব বলে সে একাই সামনের দিকে হাঁটতে শুরু করে। লুহান ও সবাই বাধ্য হয়ে কেনাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিছু দূর আসার পর তারা সবাই লক্ষ্য করে সামনেই বিশাল আকৃতির একটি বক্স রাখা রয়েছে। বিশাল আকৃতির বক্স দেখে লুহান বলে, জঙ্গলের মধ্যে এই ধরনের বক্স শুধুমাত্র ল্যাব বানানোর জন্য ব্যবহার করা হয়। নিশ্চয়ই ভেতরে কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আমি 2 জন টিম মেম্বার নিয়ে ভেতরে বিষয়টা চেক করতে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। এসব বলে লুহান নাথান ও জনকে নিয়ে বক্সের ভেতরে প্রবেশ করে। এরপর দেখা যায় তারা ধীরে ধীরে বক্সটির গভীরে প্রবেশ করলে আশেপাশের দৃশ্য দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়, কারণ চারিদিকে শুধু রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং মানুষের লাশ সেখানে পড়েছিল। জন একটি লাশের কাছে গিয়ে কিছু একটা নেয়ার চেষ্টা করলে ওই লাশের মধ্যে থাকা বিষাক্ত পোকাগুলো জনের মুখের মধ্যে চলে যায়, যার ফলে সে ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। জন নাথান ও লুহানকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজেই গ্রেনেডের সাহায্যে আত্মহত্যা করে। জন নিজের জীবন স্যাক্রিফাইস করে লুহান ও নাথানকে বাঁচিয়ে দেয়, কারণ তা না হলে তারাও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ত। অন্যদিকে দেখা যায় বক্সের বাহিরে কেনা ও বাকি টিম মেম্বাররা কিছু বুঝে ওঠার আগেই সেখানে বিশাল আকৃতির একটি কুমির এসে একজন টিম মেম্বারকে উঠিয়ে খেয়ে ফেলে। বিশাল আকৃতির কুমিরটির উচ্চতা ছিল প্রায় 70 ফুট। দানবের মতো হিংস্র কুমিরটি তাদের সবার উপরে আক্রমণ করে দেয়। নিজেদের জীবন বাঁচানোর জন্য সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। এদিকে ল্যাবের ভেতরে লুহান ও নাথান ল্যাবের মেইন পয়েন্টে চলে আসে, যেখানে কুমিরদের উপরে এক্সপেরিমেন্ট করা হতো। অর্থাৎ বাহিরে যে 70 ফুট কুমিরটি আমরা দেখতে পেয়েছি সেটা এই ল্যাবে এক্সপেরিমেন্ট করে বানানো হয়েছিল। হতে পারে এক্সপেরিমেন্ট ফেল হওয়ার জন্য কুমিরটি এমন ভয়ানক দানবে পরিণত হয়েছে। নাথান ল্যাবের মধ্যে একটি ক্যামেরা খুঁজে পায়, যেখানে এক্সপেরিমেন্টের সকল ভিডিও ছিল। নাথান ভিডিওগুলো দেখে সাথে সাথে সেগুলো ডিলিট করে দেয় এবং ল্যাবের সকল কম্পিউটার থেকে ডাটাগুলো মুছে দেয়। কিন্তু নাথানের এসব কর্মকাণ্ড লুহান দেখে ফেলে। সে নাথানকে বলে, কে তুমি, তোমার আসল পরিচয় কি? নাথান বলে, এই ল্যাবে যে এক্সপেরিমেন্ট করা হতো তা আমার নির্দেশেই করা হতো। আমি এই ল্যাবটিকে তৈরি করেছি। আমরা কুমিরের উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে এক ধরনের প্রোটিন আবিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু এক্সপেরিমেন্টগুলো সব ফেল হয়ে যায়, যার কারণে কুমিরগুলো মিউট্যান্ট কুমিরে পরিণত হয়। লুহান এসব শুনে নাথানকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু নাথান চালাকির সাথে
ট্যাগ বন্দুকের সাহায্যে লুহানকে বেহুশ করে দেয় এবং সেখান থেকে বাইরে বের হয়ে আসে। এদিকে কুমিরের হাত থেকে বাঁচার জন্য তারা এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। বিশাল আকৃতির সেই কুমির তাদের খাওয়ার জন্য এগিয়ে আসে। কেনা ও ভ্যান চুপচাপ দাঁড়িয়ে মৃত্যুর সময় গুনছিল, কারণ এত বড় কুমিরের সাথে তারা লড়াই করতে পারবে না। কিন্তু হঠাৎ করেই সেখানে কেউ একজন এসে চারিদিকেই স্মোক করে দেয়। ধোঁয়ায় কোনো কিছু দেখতে না পাওয়ায় কুমিরটি সেখান থেকে চলে যায়। কেনা দেখতে পায় স্মোক করা ব্যক্তিটি আর কেউ নয়, বরং তার ছোট ভাই ছিল। ভাইকে দেখতে পেয়ে সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কেনার যেন খুশির অন্ত ছিল না, কিন্তু এই খুশিটা বেশিক্ষণই স্থায়ী হয় না। নাথান সেখানে এসে একটি জালে সবাইকে বন্দি করে দেয় এবং কুমিরটি আসার জন্য ফাঁদ পেতে অপেক্ষা করে। নাথান মূলত কুমিরটাকে ট্যাগ বন্দুক দিয়ে বেহুশ করার চেষ্টা করবে, যাতে করে সে কুমিরটার উপর আবারও এক্সপেরিমেন্ট করতে পারে। কিন্তু তার এই প্ল্যানিং কোনো কাজেই আসে না। কুমিরটি সেখানে আসার সাথে সাথেই নাথানের উপরে হামলা করে দেয় এবং তাকে গুরুতর আহত করে কুমিরটি কেনাদের জালের উপরে হামলা করে দেয়। জাল ছিঁড়ে সবাই নিচে পড়ে গেলে কুমিরটি কেনার উপরে আক্রমণ করে তাকে মুখে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। কোনোভাবেই তারা কেনাকে বাঁচাতে পারে না। এতক্ষণে সেখানে লুহানও চলে এসেছিল, কিন্তু কেনাকে সে বাঁচাতে পারেনি। কেনার মৃত্যুতে সবাই ভীষণ ভেঙে পড়ে। এদিকে একটি গুহার মধ্যে আমরা দেখতে পাই কেনা এখনও বেঁচে ছিল, কিন্তু তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তার বাঁ পা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কেনা তার আশেপাশে তাকিয়ে দেখতে পায় সেখানে অনেক লাশ পড়ে আছে, অর্থাৎ কুমিরটি তার শিকার ধরে নিয়ে এসে এখানেই রাখত। কেনা তার কাছে থাকা রেডিওর সাহায্যে লুহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেক চেষ্টার পর সে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। কেনা বলে, আমি একটি গুহার মধ্যে রয়েছি, এখান থেকে আমি কিছুতেই বের হতে পারবো না। এই গুহাটি কোথায় রয়েছে সেটা আমি বলতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। লুহান এসব শুনে ম্যাপ দেখে 3টি গুহা বেছে নেয়, অর্থাৎ এই 3টি গুহার মধ্যেই কেনা থাকতে পারে। এরপর লুহান আর দেরি না করে একটি বোট নিয়ে প্রথম গুহার কাছে পৌঁছে যায় এবং বাইরে থেকে কেনাকে ডাকতে থাকে। লুহানের আওয়াজ পেয়ে কেনা চিৎকার করতে লাগলে তারা বুঝতে পারে এই গুহাতেই কেনা রয়েছে। তারা জলদি কেনাকে গুহার মধ্য থেকে উদ্ধার করে বোট নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু দানবাকৃতির সেই কুমিরটাও তাদের পিছু নেয়। লুহান সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে বোট নিয়ে কিনারায় পৌঁছানোর পর পাহাড়ের উঁচু একটি জায়গায় চলে আসে, যেখানে আগে থেকেই লুহান সবকিছু প্ল্যানিং করে রেখেছিল। সে এখানে অনেকগুলো তেলের ট্যাঙ্ক আগে থেকে এনে রেখেছিল। কুমিরটি তাদের পিছু করে সেখানে চলে আসতেই তেলের ট্যাঙ্কের সাথে বেঁধে কুমিরটি পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং সাথে সাথেই লুহান একটি গ্রেনেড সেখানে ছেড়ে দেয়। বিশাল এক বিস্ফোরণে কুমিরটি আগুনে ঝলসে সেখানেই মারা যায়। কিন্তু এই হেলা আইল্যান্ড থেকে শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পারবে কিনা এটা আমরা মুভিটির দ্বিতীয় পার্টে দেখতে পারবো। গল্পটি এখানেই সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।